প্রায় ৩ ঘন্টা ধরে পানি পড়া ও ঝাড়ফুঁকের নাটক সাজায় কবিরাজ মোবারক। মা মেয়েকে একের পর এক পানি পড়া খাওয়ায়, ঝাড়ফুঁকের ছলনায় ধোঁকা দিতে থাকেন তারা। এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে চলে যান। আবার বাসায় ফেরত এসে দেখতে পান শুয়ে আছেন মেয়ে সুমাইয়া এবং সে ললসায় পড়ে যান ঘাতক মোবারক। তিনি সুমাইয়াকে ধর্ষণ করতে চান, আর সে দৃশ্য সুমাইয়ার মা দেখে ফেলায় তার মাকে অন্য রুমে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আবার সুমাইয়াকে তার রুমে এসে ধর্ষণের চেষ্টা করলে সুমাইয়া তাতে বাধা দিলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। পুলিশের ধারণা অনুযায়ী গতকাল দুপুর 2:30টার দিকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যার পর বাসা থেকে 4টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, জামা কাপড় ও পানি পড়ার বোতল নিয়ে পালিয়ে যান মোবারক। হ্যাঁ দর্শক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জিন তাড়ানোর জন্য ডেকে আনা কবিরাজের হাতে খুন হয়েছেন মা মেয়ে। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় ঝাড়ফুঁক করা কবিরাজ মোবারক তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। কবিরাজ মোবারকের বয়স 29 বছর। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। গতকাল সোমবার 8 সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে ঘটনায় একমাত্র অভিযুক্ত কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মোবারক হোসেন নগরীর বাগিচাগাঁও এলাকায় মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি নগরীর বাবুস সালাম জামে মসজিদ খাদেম এবং পাশাপাশি কবিরাজি ব্যবসা করতেন। পুলিশ সুপার জানান, নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মা তাহমিনা বেগম নগরের বাবুস সালাম জামে মসজিদের খতিব ইলিয়াস হুজুরের কাছে মাঝে মধ্যে ঝাড়ফুঁকের জন্য যেতেন। সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদেম মোবারকের সাথে। মোবারক নিজেও কবিরাজি করেন বলে তাহমিনা বেগমকে নিশ্চিত করেন। সে সূত্র ধরে গত 1 মাস ধরে তাহমিনা বেগমদের বাসায় যাতায়াত ছিল মোবারকের। গত রোববার 7 সেপ্টেম্বর তাহমিনা বেগম তার মেয়ের জিন তাড়ানোর জন্য কবিরাজ মোবারককে বাসায় ডাকেন। জিন তাড়ানোর জন্য সুমাইয়ার কক্ষে যান তিনি। এক পর্যায়ে কবিরাজ মোবারক সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় মা তাহমিনা বেগম টের পেয়ে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ওই কবিরাজ মোবারক সুমাইয়াকে তার কক্ষে আটকে রেখে সুমাইয়ার মা তাহমিনাকে তার কক্ষে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুমাইয়া আফরিনা কক্ষে গিয়ে তাকেও ধর্ষণের চেষ্টা করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে তাদের বাসায় থাকা 4টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় মোবারক। পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর পুলিশের একাধিক ইউনিট ঘটনার রহস্য উদ্ঘাটনে পুরোদমে কাজ শুরু করে। ঘটনাস্থলে পাশের একটি স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মূল হোতা মোবারককে শনাক্ত করা হয়। ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া কবিরাজ মোবারক সোমবার 8 সেপ্টেম্বর রাতে ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ড একজনেরই করা, তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত মোবারককে আদালতে তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। গত 8 সেপ্টেম্বর ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা নগরের সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের 16তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন। এ ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দর্শক, এই ধর্ষক ও হত্যাকারীর কি শাস্তি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।